আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ফুলঝুরি পিঠার রেসিপি তৈরি করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও ভালোভাবে দেখুন। প্রথমত একটি পাত্র নিতে হবে। পাত্রে 2-1টি ডিম ভেঙে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এখন লবণ দিতে হবে পরিমাণ মতো। লবণ দিয়ে নেড়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি দিয়ে এখন আমরা ডিমকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা রেসিপি যেন একটু ভালো হয় সেই জন্য আমরা থাকলে দুধের গুঁড়ি দিতে পারবো। দুধের গুঁড়ি দিলে অন্যরকম একটা গ্রান আসবে। সেই জন্য আপনার ইচ্ছা, আপনি থাকলে দিতে পারবেন, না থাকলে সমস্যা নেই। এখন আমরা চিনি দেওয়ার পরে ভালো গুঁড়ি দিতে হবে। আটার গুঁড়ি বা চালের গুঁড়ি যেটি দেন আপনার ইচ্ছা, পরিমাণ মতো আপনার ডিমের পরিমাণ মতো আপনি গুঁড়ি দিতে হবে। গুঁড়ি দেওয়ার পরে ডিমগুলোকে ভালোভাবে গুঁড়ির সাথে মিশিয়ে দিতে হবে, যেন ভালোভাবে মিশে। সেই জন্য আমরা একটু গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আপনার ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে করে শুকনো গুঁড়ি না থাকে। প্রিয় দর্শক, এখন আমাদের রেসিপি তৈরি করার জন্য একটি খাম তৈরি হয়ে গেল। এখন আমরা একটি পাত্রে তৈল নিয়ে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে সেই রকম ফুলঝুরি পিঠা আপনি খাসটাকে ভালোভাবে তৈলে গরম করে নিতে হবে, না হয় ফুলঝুরি পিঠা খাস থেকে ছুটবে না। সেজন্য পিঠা হওয়ার পরে বা পিঠার এক পাশে আপনি ফুলঝুরি যে খাসটা আছে সে খাসকে ভালোভাবে গরম করে নিতে হবে। আজকে আমাদের সেরা রেসিপি ফুলঝুরি পিঠার। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে। দর্শক, আপনারা এরকম বাড়িতে বসে বা ছেলের প্রবাসে বসে ফুলঝুরি পিঠা তৈরি করতে পারবেন। আজকে আমরা ফুলঝুরি পিঠার সেরকম একটা রেসিপি তৈরি করছি। অনেক সুন্দর হয়েছে আমাদের ফুলঝুরি পিঠা। দর্শক, আপনারা এরকম করে ফুলঝুরি পিঠা ঘরে বসে, প্রবাসে বসে, ব্যাচেলারে বসে তৈরি করতে পারবেন আশা করি। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।